নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ঠাকুরের সিংহাসন ভাঙলেন তৃণমূলের নেতা। অভিযোগ উঠছে অমরাবতীর একটি শিব মন্দিরে ঠাকুরের সিংহাসন ভাঙলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাস। শোরগোল নিউ টাউনশিপ থানার অমরাবতীতে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যেমনটা ছবি আপনারা দেখছেন 99 নিউজ বাংলায়। ঠাকুরের সিংহাসন ভাঙল তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাস। শোরগোল পড়ে গেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অমরাবতী এলাকায়। অমরাবতীর শিবশক্তি মন্দিরে ঠাকুরের সিংহাসন ভাঙার অভিযোগ। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। আপনারা এই মুহূর্তে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ দেখছেন 99 নিউজ বাংলায়। তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাস ঠাকুরের সিংহাসন নষ্ট করছেন সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ। একদম সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূল নেতা কিভাবে ঠাকুরের সিংহাসনটা নষ্ট করলেন নিজে হাতে। ঠাকুরের সিংহাসন ভাঙার অভিযোগ তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত অমরাবতীতে। ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ। তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাস নিজে হাতে ঠাকুরের সিংহাসন নষ্ট করছেন। অমরাবতীর শিবশক্তি মন্দিরের ঘটনায় উত্তেজিত এলাকার জনতা। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সনাতন। ঠিক কি কারণে এরকম এক ন্যাক্কারজনক ঘটনা ঘটালেন এই তৃণমূল নেতা? একেবারে নম্রতা, দুর্গাপুরের অমরাবতী এলাকায় একটি শিব শক্তি মন্দির রয়েছে এবং সেই মন্দিরের ভেতরে একটি নতুন সিংহাসন আনা হয়েছিল। যেমনটা বর্তমান মন্দির কমিটির অভিযোগ যে বিশ্বজিৎ বিশ্বাসের সাথে তাদের কোন রকম যে বিবাদ ছিল, আর সেই বিবাদ থেকেই তাদের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ বা যে ক্ষোভ দেখাচ্ছিল গত কয়েকদিন ধরে এই বিশ্বজিৎ বিশ্বাস। আর সেই ক্ষোভের আঁচ একেবারেই মন্দিরের ভেতরে গিয়ে পৌঁছালো। এবং মন্দিরের যে ঠাকুরের সিংহাসন নতুন একটি আনা হয়েছিল বহুমূল্যের, সেই সিংহাসনটিকে ভেঙে দিয়ে পালায় বিশ্বজিৎ বিশ্বাস এবং ভেঙে দেওয়ার পরে সে আর এলাকায় নেই, এলাকা থেকে একেবারে পালিয়ে গেছে। আর এই ঘটনা জানাজানি হতেই চরম শোরগোল পড়ে যায়। এই অভিযোগ যায় দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি একদম হুঁশিয়ারি দিয়ে কার্যত বলেছেন যে তৃণমূলের আমলে তৃণমূলের নেতারা রামকৃষ্ণ দেবকেও তৃণমূল করতো বলে অনেক সময় বলেছিল। আর সেই তৃণমূলেরই তো হচ্ছে একজন কর্মী এই বিশ্বজিৎ বিশ্বাস, সেই জন্যই সেই সব কাজ করছে। আর এই বিশ্বজিৎ বিশ্বাস যদি পাতালেও লুকিয়ে থাকে তাহলে তাকে সেখান থেকে বের করে আনা হবে। পুলিশকেও ইতিমধ্যে এই বিষয়টি জানানো হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিধায়ক জানান যে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। এই ঘটনা জানাজানি হতে গোটা এলাকা জুড়ে চরম শোরগোল পড়ে গেছে। যেমনটা বর্তমান মন্দির কমিটির আরো অভিযোগ বা দাবি যে ক্ষতিপূরণ যেই সিংহাসনটি ভাঙা হয়েছে বহুমূল্যে, সেই টাকাও দিতে হবে আর তাকে শাস্তিও দিতে হবে। কারণ এই রকম ভাবে মন্দিরের ভেতর ঢুকে সিংহাসন ভেঙে দেওয়া এলাকার মানুষ কোনোভাবেই মেনে নেবে না। যদিও আমরা একাধিকবার বিশ্বজিৎ বিশ্বাসের সাথে টেলিফোন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার ফোন সুইচ অফ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেশ, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঘটনায় কি বলছেন মন্দির কমিটির চেয়ারম্যান সুবোধ গোস্বামী, শুনে নেব। ব্যাপারটা হচ্ছে যে এই সিংহাসনটা 15 তারিখে এখান থেকে মিস্টার বিশ্বজিৎ বিশ্বাস ওনার সমস্ত লোকজন নিয়ে বলপূর্বক এখান থেকে স্থানান্তরিত করেছিলেন দুর্গা মন্দিরে। ওনার এখানে অসুবিধা হচ্ছিল নাকি যে জগন্নাথ দেবের পাটা ঢাকা যাচ্ছে, উনি ঠিক মতো কীর্তন করতে পারছেন না। তো উনি এমএলএ সাহেবের থেকে আমরা বলেওছিলাম যে আমরা সরিয়ে দেবো, এক সাইডে করে দেবো, কিন্তু সেটা উনি মানেননি। হঠাৎ করে 15 তারিখে ওটাকে উনি নিজেই লোকজন নিয়েছে সরিয়ে দুর্গা মন্দিরে দিয়ে দিলেন। আমরা তার কোনো প্রতিবাদ করতেও আসেনি। ঠিক আছে, আমরা গিয়ে খালি এমএলএ সাহেবকে বলে দিতে, আপনি বলেছিলেন সরিয়ে দিতে, কিন্তু উনি নিয়ে চলে গেছেন দুর্গা মন্দিরে, ওখানে গেট ডাউন করে দিতেন। তারপরে
আমরা আর কিছু বলিনি। উনি বলেন ঠিক আছে আপনারা কদিন অপেক্ষা করুন, অপেক্ষা করার পরে উল্টো রথের পরে যখন ওনার কীর্তন হয়ে যাবে আমি ব্যবস্থা করব ওটাকে আবার ওখানে রাখার। এবং সে ওনার কথা অনুযায়ী উনি সেই ব্যবস্থাটা করেছিলেন আর সকালের দিকে দুপুরের দিকে। কিন্তু হঠাৎ করে রাত্রি 9টার সময় বিশ্বজিৎ বিশ্বাস নিজে এসে পুরোহিত মশাই থেকে চাবি নিয়ে আমাদের কারো পারমিশন কোনো ইনফরমেশন না দিয়ে এটাকে ভেঙে দিয়ে উনি চলে গেছেন। ওনার মনের মধ্যে একটা ইয়ে আছে যে এটা থাকলে আমার অসুবিধা হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি ওনার ইয়ে অনুযায়ী সেফ স্টাইল এখানে ট্রাস্ট বানিয়েছেন, যেটা পুরোপুরি অবৈধ, যেটা এখানে সোসাইটিতে সম্ভব নয়। আমরা চাইছি যে এটা প্রশাসন যেন এটার একটা মানে যোগ্য শাস্তি ওনাকে দেন, এবং তার সাথে এই যে সিংহাসনটা ভেঙে দিয়েছেন ওটার ক্ষতিপূরণ আমরা চাই। কারণ এটা অনেক দামি সিংহাসন, এটা 40-45 হাজার টাকা দাম এই সিংহাসনের। মুখ্যমন্ত্রীকেও আমরা এই ব্যাপারটা নিয়ে অলরেডি ইনফরমেশন দেওয়ার ব্যবস্থা করেছি। ঘটনাটি দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে জানানো হলে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক শুনে নেব। আমি নিজে রামকৃষ্ণ মিশনের একজন দীক্ষিত ভক্ত এবং সদস্য। রামকৃষ্ণ মিশনের ওদের ঠাকুর রামকৃষ্ণদেবকে ছুঁড়ে ফেলে দেওয়া, মন্দির ভাঙা, এই সংস্কৃতি তৃণমূল ছাড়া কেউ করতে পারবে না। কারণ দেখুন মমতা ব্যানার্জি স্লোগান দিতে বলতো রামকৃষ্ণ ও তৃণমূল, তারই তো শিষ্য বিশ্বজিৎ বিশ্বাস, তারা এই কাজই করবে। আমি অলরেডি আমাদের ওসি এনটিপিএস কে বলেছি, সিভিল ম্যাডামকে, ইমিডিয়েটলি বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে। পাতালের ভেতরে থাকলেও খুঁজে এনে অ্যারেস্ট করবে। কোথায় আছে জানার দরকার নেই। ঠাকুরের মূর্তি ভাঙবে, হিন্দু সনাতন ধর্মের অপেক্ষা করবে, অপমান করবে, এই লোকেদের, এরা জেহাদিদের ঘরে জন্ম হয়েছে কিনা বিশ্বজিৎ বিশ্বাসের, এটা খোঁজ নিয়ে জানতে হবে। আমার মনে হচ্ছে এদের শরীরে জেহাদিদের রক্ত আছে, নাহলে ঠাকুরের মূর্তি কেউ ভাঙচুর করে। অবিলম্বে এদের গ্রেপ্তার করা উচিত। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আরো অন্যান্য আপডেটের জন্য নজর থাকুক 99 নিউজ বাংলায়। 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।